নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের ভালোবাসায় এবং শুভেচ্ছায় আমরা কিন্তু বেশ ভালোই আছি। তো আজকে রবিবার, এখন দুপুর 3:30 মতো বাজে। সকাল থেকে প্রচণ্ড কাজের প্রেশার থাকে। একটা দিন ছুটি থাকে, তো কাচা ধোয়া পরিষ্কার করা, ঘরবাড়ি পরিষ্কার, সমস্ত কিছু ডাস্টিং। তো এই সবে স্নান করে বেরোলাম। স্নান করে বেরিয়ে জ্যাজি আমার আগে স্নান করে বেরিয়ে গেছে, আর এসে ওই জানলার উপরে বসে আছে। ওর একটু রাগ মতো হয়েছে। ওর আজকে পছন্দের মেনু আমাকে রান্না করতে বলেছিল, সেটা হচ্ছে চিকেন কষা। সেটা রান্না করেছি, তাতে একটু গ্রেভি মতো আছে, তাই তার রাগ। কেন পুরো ড্রাই হয়নি সেটা পরে দেখছি ওকে কিভাবে সামলাই। আর এই দেখো, এখানে একটা রাবার প্ল্যান্ট ছিল না, তার জায়গায় এই অ্যারিকা পামটা দেখতে বেশ সুন্দর হয়েছে, তাই জন্য একটু চেঞ্জ করলাম। আমি প্রায় ঘরের জিনিস, আসবাবপত্র থেকে গাছপালা সবই একটু চেঞ্জ করতে থাকি, তাহলে একটু ঘরের লুকটা সবসময় একটু নতুন নতুন লাগে। আমার এই জানলাটায় বেশ রোদ্দুর আসে, তাই জন্য এখানে জ্যাজির কাঁচা জুতো, আমার একটু মশলা ডেলা পেকিয়ে গেছিলো বর্ষাকালে, তাই জন্য এগুলো দিয়েছি। এগুলো বেশ গরম হয়ে উঠেছে। আজ সকাল থেকেই কোনো বৃষ্টি নেই, প্রচণ্ড গরম হচ্ছে, কিন্তু মাঝে মাঝে রোদ হচ্ছে এবং মাঝে মাঝে মেঘও করছে, কিন্তু বৃষ্টিটা যা হোক করে আর হয়নি। তো চলুন, খাবার দাবার সব গরম করতে হবে। অলরেডি অনেকক্ষণ রান্না হয়েছে। আর এই যে আমার সেই গাছ রাখার র্যাকটা, এটাতেও আমি চেঞ্জ করতে থাকি। এক এক সময় এক এক রকমের গাছ এদিক ওদিক করে দিই, ভালোও লাগে বেশ দেখতে। ডাইনিং টেবিল রেডি, সমস্ত গুছানো হয়ে গেছে। কদিন আগে আমি আপনাদের আমার ব্লগে দেখিয়েছিলাম যে এখানে আমি বুদ্ধ মূর্তিটা রেখেছিলাম, কিন্তু হেক্টর ভিডিও দেখে বলল যে বেসিনের পাশে বুদ্ধ মূর্তিটা না রাখতে, জল ছিটিয়ে হাতের এঁঠো জল গায়ে লাগবে, বাজে লাগে। তা আমি বললাম ঠিক আছে, তো পজিশন চেঞ্জ করে এখন আমার কিচেন টপের উপরেই রেখে দিয়েছি। এই ধূপদানিটা আমি নতুন কিনেছি, দেখুন তো কেমন হয়েছে। একটু পর এখানে একটা ধূপ দিয়েও দেখাবো কেমন হয়। আর এই যে খাবার দাবার সব রেডি। আজকের মেনুতে আছে গরম সাদা ভাত, পটল ভাজা, আর বাগান থেকে কেটে নিয়ে আসা পুঁইশাকের চচ্চড়ি নিরামিষ, আর হচ্ছে চিকেন কষা। আর খাবার পরে জ্যাসলিনের জন্য দুটো লেবু ভিজিয়ে রেখেছি, ওই দুটো খাবে। বেডরুমের জানলায় আমি এই স্পেশাল গাছগুলো এনে রেখেছি। এদের জল বড় কম পছন্দ, ক্যাকটাস জাতীয় কিছু গাছই বেশি, এদের বেশি জল লাগলে নষ্ট হয়ে যাবে বলে এখানে এনে রেখেছি। আর এই যে সেই আমার কাপড় ড্রাই করার যে র্যাকটা, দেখুন কত ছোট্ট সরু স্পেসে, আলমারির পাশে যে ছোট্ট একটু ফাঁকা আছে, তাতে এটা ঢুকিয়ে রেখে দিয়েছি। এই মুহূর্তে লাগছে না, এখন বৃষ্টিটা পড়ছে না বলে ঘরে শুকাতে হচ্ছে না, বাইরে দিলেই শুকিয়ে যাচ্ছে, তাই ওটা ফোল্ড করে সাইডে রেখেছি। রবিবার হলেই যত মশলাপাতি রিফিলিং করা, বিস্কিট ঢালা, সমস্ত কিছু হাতের কাছে রেডি করে ফ্রিজের উপরে গুছিয়ে নিয়েছি, যাতে আবার একটা সপ্তাহ হাত বাড়ালেই সব কিছু পাওয়া যায়। আমার ফ্রিজটা বেশ পুরনো হয়েছে, কিন্তু বেশ সুন্দর চলছে, তাই এখন ওটাকে চেঞ্জ করার কথা ভাবছি না। চলুন, ভাতটাকে একটু গরম করতে বসিয়ে দিলাম। আর জ্যাজি ওদিকে ওয়েট করছে খাবার জন্য, ওকে ভাত বেড়ে দিই। অনেক দেরি হয়ে গেল আজকে। প্রত্যেক সপ্তাহের রবিবারটা এরকমই হয়, কিছু করার নেই। এই দেখুন, একটা ধূপ জ্বেলে দিচ্ছি, দেখে বলবেন কিন্তু কেমন হয়েছে। আমার ফেসবুক পরিবারের প্রিয় পরিবার আমাকে প্রচুর কমেন্ট করে আমার ভিডিওগুলোকে অনেক ভালোবাসা দেয়, তার জন্য আপনাদের সবার কাছে আমি অজস্র অজস্র কৃতজ্ঞ। যারা ইউটিউবে আমার ভিডিওগুলো দেখেন, আপনাদের কাছেও রিকোয়েস্ট, একটু কমেন্ট করবেন, ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক করে দেবেন। জ্যাজি সব জলগুলো ভরে রেখেছে, এটাও ডিউটির মধ্যে পড়ে। তো চলুন, রবিবারের খাওয়া দাওয়া স্পেশাল, খেতে বসে গেছি আমরা। খেয়ে ঠেয়ে নিয়ে আবার একটু রেস্ট নিতে হবে, আবার সন্ধেবেলা একটু পড়াশোনাও করতে হবে। তো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজ তবে আসি, সবাই আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সবাই সবার নিজেদের খেয়াল রাখবেন, আর আমাদের অবশ্যই পাশে রাখবেন। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আসি তাহলে, টাটা।